যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে তারপর যুগে ভগবান শ্রীমতী রাধারানীকে কথা বলেছিলেন। শ্রীমতী রাধারানীকে কথা বলেছিলেন। রাধারানী বলেছিলেন, বধূ বধূ তুমি আমার এই মনের যন্ত্রণা বুঝবে না। তুমি যখন সময়ে অসময়ে বাঁশি বাজাও, আমি যে কি করি এই কৃষ্ণ দর্শনে আসি একমাত্র আমি জানি। তুমি হে প্রভু, আমাকে যদি তুমি জানতে চাও তুমি পরজনমে তুমি হইও রাধা। ওই বনমালী গো, তুমি পরজনমে হইও রাধা। সেদিন বলে দিয়েছিল, সেদিন ভগবান আমার কথা দিয়েছিলেন, রাধে তুমি যতবার ধুলাই গোড়াগড়ি দিয়েছ, তুমি যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছ, আমি আগত কলিযুগে নদীয়ার নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে আমি জন্ম নেব। আর আমি কি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। সেই যে কথা দিয়েছিলেন, তাই বলিতে উনি গৌরাঙ্গ রূপে শশীমাতার গর্ভে এলেন। কখন সময়টা? যখন বাংলার রূপে মুসলমান শাসন চলছে, ভোটতোর প্রত্যেকটি হিন্দুর উপর অত্যাচার চলছে। চৈতন্য মহাপ্রভুকে আমার মুসলমান অত্যাচার করেছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমার তার হরিনাম সংকীর্তনের পর থেকে এতটুকু বিন্দু মাত্র পর্যন্ত পাশ করান। উনি জন্মগ্রহণ করে নদীয়ার নবদ্বীপে প্রত্যেকটি জিনের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, কি বললেন? আইরে জীবন কাছে নামের বাতাস লাগো, ভক্তিমতী মায়েরা একটি বালককে চিন্তা করে দেখেছেন, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি সত্যযুগে বিষ্ণু, ত্রেতায় রামচন্দ্র, দামোদর শ্রীকৃষ্ণ, তিনি তো কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করলেন। যিনি ভগবান, যিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম,
যার জন্য ত্রিজগৎ লালায়িত, যার জন্য যোগী যোগ করতে ভুলে যায়, সেই ভগবানের কি কোনো প্রয়োজন ছিল কলিতে জন্মগ্রহণ করে ধোলায় গড়াগড়ি খাওয়ার, জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে একটিবার শুধুমাত্র হরিনাম সংকীর্তন কর, এইভাবে ধোলায় গড়াগড়ি খাওয়ার কোনো যুক্তি ছিল? মা ছিল ছিল মা। বাড়িতে যদি কোনো পিতা বেঁচে থাকে আর তার সন্তানের যদি কোনো শরীর অসুস্থ হয়, ওই পিতা নিজের শেষ রক্তটুকু দিয়ে তার সন্তানকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তাহলে যিনি জগৎপতি, যিনি জগতের নাথ, তিনি কি এই কলির ঘোর দূর দিলে আমাকে আপনাকে সকলকে এই এত সন্তানকে এই কলির ঘোর দূর দিলে ধরে রাখতে পারি? তাই উনি বুঝেছিলেন কলিতে যদি জীব উদ্ধার পায় একমাত্র হরিনাম সংকীর্তন করে। তাই উনি কলিতে জন্মগ্রহণ করে জীবের দ্বারে দ্বারে জীবের পায়ে পড়ে হাতে ধরে জীবন কাছে জন্মগ্রহণ করার একমাত্র উদ্দেশ্য আমাদের মনে রাখবেন।